নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। এখন সকাল সকালই স্নান করে নিচ্ছি, কারণ ঠান্ডার সময় গরম জল আসলে কলেতে তখন স্নানটা করে নিই। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, বেলায় স্নান করলে খুবই ঠান্ডা লাগে। তো একবারেই স্নান টান করে নিই, সকালের কাজকর্ম কিছু হয়ে গেছে। তো এখন হচ্ছে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। স্নান টান করে ভাবলাম বিছানাটা গুছানো হয়নি, সোনা ঘুমাচ্ছিল, তো সেই জন্য বিছানাটা গুছানো হয়েছিল না। তো এখন গুছিয়ে নিচ্ছি। তো এদিকে বিছানাপত্র গুছানো হয়ে গেল। এখন আমি এদিকে হচ্ছে চুলটা আর একটু আঁচড়িয়ে নিচ্ছি। আর সোনা ওইদিকে এই যে আমার হচ্ছে মাথার টুপিটা নিয়ে একটু খেলা করছে। তো সকাল সকাল স্নানটা করে নিলে না অতটা ঠান্ডা লাগে না, তখন মনে হয় যেন বেশ গরম গরম লাগছে। আর এত ঠান্ডা পড়েছে যে বড়োর দিকে শীত লাগছে, কিন্তু সোনাকে না, ওকে নাকি ঠিক শীত লাগে না, ওকে সবসময় গরম লাগে। তো ওই যে জ্যাকেট পরেনি, একটা মানে ফুল হাতা জামা পরিয়ে রেখেছি দুটো করে। আর এখন ওই যে বসে বসে পেছন দিকে ব্যায়াম করছে, একা একাই ব্যায়াম করেছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন এই যে সোনাকে নিয়ে হচ্ছে পড়তে বস করিয়েছি। আর একটু আগে ব্যায়াম করালাম, ব্যায়ামের পরীক্ষা আছে, তো সেই জন্য ওকে ব্যায়াম শেখালাম। আর এখন একটু পড়তে বস করিয়েছি। আর স্কুলের তো পরীক্ষা হয়ে গেছে, আর এখন হচ্ছে ছুটি আছে, তো সেই জন্য একটু আকারে কারোকে শেখাচ্ছি। এখন একটু পড়তে বস করিয়েছি। হাই বন্ধুরা। হ্যাঁ বলো, আমার ব্যায়াম হয়ে গেছে। বলে দাও। ব্যায়াম হয়ে গেছে, আবার কম্পিটিশন হবে আমাদের। এখন কি করছো? এখন তুমি কি করছো বলে দাও। আবার আমাদের স্কুলে আছে, আপরে উঠে যাব আমি। ওই বাবা, কি পড়ছো বলে দাও বাবা। আমি এখন পড়ছো তো? ছোট বই পড়ছে। না আমি ছোট বই আমাদের ছোট নিয়ে আনছে বাবা। এটা তো ছিল কত শ্রেণী বাবা। তো সোনাকে পড়াশোনা করিয়ে এখন এই যেদিকে আনাজ কাটতে বসে পড়েছি। আজকে হচ্ছে ভাবলাম একটা বিট দিয়ে গাজর, তারপরে বিম কড়াই দিয়ে একটা তরকারি বানাবো। আর মা হচ্ছে মাছ কিনে দিয়ে গেছে, মাছ এসেছিলো পাড়ায়, তো কাঁটাপোনা কিনেছে, তো সেইটা ঝাল হবে। আর একটা হচ্ছে আরেকটা মাছ নিয়েছে, তো সেইটারও ভাবছি ঝাল করব। তো দেখা যাক আর কি করি। আর মা গেছে হচ্ছে একটু জমিতে, বাবা আর মা গেছে জমিতে। আর আমি এদিকে এখন রান্নার জন্য আনাজাটে কেটে নিচ্ছি, তারপরে একবারে রান্না বসাবো সমস্ত কিছু গুছিয়ে। আর আমাদের আজকে না একটা পাড়ায় নেমন্তন্ন আছে, অনেক দিন পরে একটা নেমন্তন্ন বাড়ি হলো, কিন্তু যাব নাকি এখন ঠিক নেই, পরে চিন্তা ভাবনা করা যাবে। তো হয়তো যেতেও পারি। তো যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করব সেখানে কি করলাম না করলাম। তো এই যে এদিকে মা হচ্ছে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম হয়তো নুন মাখিয়েছে, দেখলাম না নুন মাখাইনি। তো এখন হচ্ছে নুন আর হলুদ মাখাবো। তো বেশ মাছের চাকাগুলো বেশ বড় বড়ই আছে। এটা হচ্ছে কাটাপোনা, আর এইটা কি একটা তুলো শাটিং মাছ বলে এই পাশেরটা। তো এদিকে মাছগুলারে লবণ মাখিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে আগে আমি সবজিটাও বানিয়ে নেব।
তো বিটের তরকারিটা বেশ ভালোই লাগে আমার। ডিম করে অতটা খেতে ভালো লাগে না, কিন্তু বিটটা খেতে বেশ ভালোই লাগে। তো বাবার জন্য তরকারিটা বানাচ্ছি, বাবা একটু খেতে ভালোবাসে তরকারি। তো এটা হচ্ছে বানাচ্ছি জিরে আর সর্ষে আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই দিয়ে তরকারিটা বানাচ্ছি। আর এটা বানানো হয়ে গেলে তারপর হচ্ছে মাছের ঝালটা বানাবো। আর এখন হচ্ছে বানাচ্ছি মাছ। আমার প্রায় সাধারণত সব মাছই খেতে আমি ভালোবাসি। তো মাছ খেতেও যেমন ভালোবাসি, তেমন মানে রান্না করতেও ভালোবাসি, আবার মাছ কাটতেও ভালোবাসি, ধরতেও ভালোবাসি। আর এখন হচ্ছে এই মাছটা ভাজা করে ঝাল করব। এটা হচ্ছে এমনি সর্ষে আর জিরে দিয়ে বানাবো। আর সত্যি কথা বলতে রান্নাটা আমি খুবই কমই করি। মা যদি কখনো কোথাও যায় বা কোনো কাজে যায় তখনই আমি বিশেষ করে রান্নাটা করি, না হলে মা বাড়িতে থাকলে খুব একটা আমি রান্না করি না, মাই করে। তো মা যেহেতু এখন জমিতে যাচ্ছে, তো সেই জন্য আমি হচ্ছে রান্নাগুলো আরে বানিয়ে নিচ্ছি, নাহলে বাড়িতে খুব একটা রান্না আমি করি না। তো মাঝে মাঝে ইচ্ছা হলে করি সন্ধ্যাবেলায় আরে। তো এখন মাছের ঝালটা হয়ে গেছে, এবার ধনেপাতাটা দিয়ে লাবিয়ে নেব। সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তখন ভাত আরে বেড়ে নেব। আর এখন বেজে গেছে প্রায় 2টোর মতন, মা আরে আসলো, তারপর এখন খাওয়া দাওয়া করতে বসে যাব। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বাজে প্রায় বিকেল 4টে। তো খাওয়া দাওয়া করার পরে আর বসার মতন সময় নেই। সংসারে আরও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো ঝটপট করে নেব, কারণ শীতের বেলা তো তাড়াতাড়ি চলে যায়। খুবই ছোটোবেলা হয়ে গেছে শীতকালে। আর যেহেতু এখন আমাদের চাষের সময়, চাষের ধান কাটা হচ্ছে, ধান তোলা হবে, তো সেই জন্য একটু বেলা হয়ে যাচ্ছে। খেতে খেতে প্রায় 2টো 2:30টা বেজে যাচ্ছে। তো এখন একটু তো দেরি হয়েই যাবে। তো সেই জন্য আগে ভাবলাম বসবো না, তার আগে বসার থেকে আগে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিই, নাহলে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য এখন ঝাড়ুটারে দিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা, সন্ধ্যারে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের একটা বৌভাত বাড়ির নিমন্ত্রণ আছে, যাব সবাই মিলে, সবাইকেই বলেছে। তো এই পাড়াতেই আছে, যাব। তো সেই জন্য জামা কাপড় আরে বার করে নেবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, জ্যাকেট তো পরতেই হবে, শীতকালে বিয়ে বাড়ি মানেই জ্যাকেট পরে যেতে হবে। তো সোনাকেও একটা জ্যাকেট পরিয়ে দেবো, সোনারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর বাবা গেছে একটু দরকারে, আর মা গেছে দুধ দিতে। মা আসুক, আসলে চা আরে খাবো, তারপরে যাব। সোনা এখন নয়, দাঁড়াও, পরে বার করবো আলমারি। তো সোনা এখন থেকে এই যে আলমারি খুলছে। সোনা এটাতে না, এটাতে না, বড় আলমারিতে আছে। তো সোনাকে দেখি কি জামা কাপড় আরে পরাই। আর তো জামা কাপড় পরালেও ওকে জ্যাকেট পরাতে হবে। সোনা এই আলমারিতে আছে, আলমারিটা খুলতে হবে বাবা। হ্যাঁ এইটা, এটা হ্যাঁ। তো সোনা এই যে সোনার খুব আনন্দ হচ্ছে, ও যাবে। তো এখন এই যে বার করছে জামা কাপড়। তো আগে জামা কাপড়ে বার করে নিই, তারপরে হচ্ছে বাবারে আসুক, চা খাবো। সবে তো 6টা বাজছে, একটু পরে যাব, রেডি হব, তারপরে যাব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সোনা বললো মাম্মি আমার খুব খিদে পেয়েছে, তো সেই জন্য ওকে এখন এই যে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি, ও খাবে। আর এইদিকে এই যে আমরাও আমাদের জন্য চা বানিয়ে নিচ্ছি। আমি আর মা যে রেডি হয়ে গেছি, বৌভাত বাড়ি যাবো। সোনা আসো, গুলু চলো, এসো, 4 জনেই চলো সেখানে। ওই পড়েছে সোনা, দেখি আমি বুট পরিয়ে দিচ্ছি, চলো আসো। তো সবাই মিলে এখন যাব, রেডি হয়ে গেছি, চলো চলো। কই এসে জুতো পরছো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবু ওই পায়ে জুতো ওই পায়ে পরেছো। সোনা এই যে রেডি হয়ে গেছে, দেখাবো দাঁড়াও সোনাকে। তো এখন রেডি হয়ে গেছি এই যে পুরো। আর ঠান্ডা তো জ্যাকেট নেব হচ্ছে। আর বাবা, মা আর সোনা 3 জনে রেডি হয়ে গেছি। তো চলুন এখন যাওয়া যাক, সবাই রেডি হয়ে গেছি, চলো সোনা। এখন বেজে গেছে, এখন 8টা বেজে গেছে। তো চলুন এখন যাওয়া যাক। হাই বলো বন্ধুর দিকে। আর এই যে বোন জুতো কিনে দিয়েছিল, নতুন জুতোটা পরেছে। সোনা দেখাও, ভাই বলে দাও, কোথায় যাচ্ছ বলে দাও সবাইকে। বৌভাত বাড়ি, দেখি দেখি দেখি, আমি বাড়ি যাচ্ছি।
হয়েছে না না হেভি হয়েছে। বৌভাত বাড়ি বলুন বা বিয়ে বাড়ি বলুন, ফুচকা খাবো না সে কখনো হয়? তো সোনা আর আমি এখন যে ফুচকা খেতে শুরু করে দিয়েছি। তো সোনাও এখন খাচ্ছে এখানে, আমিও ভাবলাম ফুচকার স্টল দিয়েছে তো ফুচকাটা আগে খেয়ে নিই। সত্যি ফুচকা খেতে সোনা আর আমি দুজনেই ভালোবাসি। আর ওইদিকে পাশে হচ্ছে কফি স্টল দিয়েছে, তার সঙ্গে পকোড়া। তো ওটা অতটা খেতে ইচ্ছা হচ্ছে না, তো সেজন্য ভাবলাম আগে ফুচকাটা খেয়ে নিই। মেলায় এসেছে তো এখন আমরা খেতে বসে পড়েছি। আর এইটা হচ্ছে যে বৌভাত বাড়ির আজকের মেনু কার্ড। তো বেশ ভালোই লাগছে এটা দেখতে। আর এখন এই যে পাতে দিয়ে দিয়েছে, স্যালাড দিয়েছিল, ভেজিটেবিল দিয়েছিল, এখন হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছি। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই। চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, এখন হচ্ছে ড্রেসারে চেঞ্জ করব। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর সোনা এখানে ঘুমিয়ে পড়েছে, এসেই ঘুমিয়ে পড়েছে। ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে শু করিয়ে দিয়েছি, ওকে চেঞ্জ করিয়ে শু করিয়ে দিয়েছি। তো ঘুমিয়ে পড়েছে। এখন এবার আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। আর প্রচণ্ড ঠান্ডা ছিল বলে সোয়েটার পরতে যেতে হয়েছে, এত আজকে ঠান্ডা। তো অনেক রাতও হয়ে গেছে, এখন প্রায় 10:30টার মতন বেজে গেছে। খাওয়া দাওয়া করতে মানে খেতে 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 একটু দেরি হয়েছে, খেয়েও নিয়েছি 9টা, তখন কত 9টা 10-15তে খেতে বসে পড়েছিলাম। তো আস্তে আস্তে একটু দেরি হলো। খাওয়া দাওয়া যে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ নয়। পকোড়া স্টল দিয়েছিল আর ফুচকা স্টল দিয়েছিল। তো ফুচকা কটা খেয়েছিলাম আমি আর সোনা খেয়েছি, মা বাবা খায়নি। আর পকোড়াও কটা খেয়েছি, বেশি না, 1 প্লেট নিয়েছিলাম পকোড়া। সবজি পকোড়া হয়েছিল, চিকেন পকোড়া হয়নি, সবজি পকোড়া হয়েছিল। তো সোনা একটু পকোড়া খাবে বলতে নিয়ে এসেছিলাম, তো পকোড়া খেয়েছি, তারপরেই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছে, যেমন বিয়েবাড়িতে সিম্পল রান্নাবান্না হয়েছে। চিলি দেখালাম তো আপনাদেরকে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আর এদিকে মাংস, সাদা ভাত, ডাল, পটল আলুর তরকারি, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। এখন এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভিডিওটা আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।